নমস্কার, সপনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ছেলে ধরা সন্দেহে গতকাল 3 জন সন্দেহভাজনকে গণপিটুনির ঘটনায় রণক্ষেত্র চেহারা নিয়েছিল বারাসত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে প্রশাসনিক আধিকারিকদের ওপর চড়াও হওয়ার পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। অবশেষে লাঠি চালায় পুলিশ। সেই ঘটনার পর এদিন সকালবেলা বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে সচেতনতার প্রচার শুরু করলেন খোদ পুলিশ সুপার সহ জেলা পুলিশ আধিকারিকেরা। বিভিন্ন স্কুলের সামনে অভিভাবকদের সঙ্গে কথা বলে এই গুজবে কান না দেওয়ার কথা জানানো হয় পুলিশের তরফ থেকে। সেই সঙ্গে মাইকিং প্রচার তো রয়েছে। জানানো যাচ্ছে যে সম্প্রতি কিছু সোশ্যাল মিডিয়াতে বাচ্চা চুরির বা অপহরণের গুজব ছড়াচ্ছে। আপনাদেরকে জানানো যাচ্ছে বাচ্চা অপহরণের কোনো ঘটনা বারাসাত জেলা পুলিশের অন্তর্গত কোথাও কোনো ঘটেনি। যা ছড়াচ্ছে পুরোটাই গুজব। গুজবে কান দেবেন না। এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে থানার ল্যান্ড নাম্বার, যার নাম্বার হচ্ছে 032162219290 যোগাযোগ করুন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই গুজব ছড়ানোর অপরাধে 17 জন ব্যক্তিকে বারাসাত জেলা পুলিশ গ্রেপ্তার করেছে। তাই আপনাদের কাছে অনুরোধ, কোনো রকম গুজব ছড়াবেন না বা গুজবে কোনো কান দেবেন না। আমি পিছনে আসুন। अरे लोग ना अपनी दूसरे की असुविधा है, वो बोल रहे भाव वो चले जाए ऑडियंस चले तो चले जा ये तुम्हें ले तो हां पर काफी हो बहुत भूख माने একেবারে তো গার্ডিয়ানদের সাথে কথাবার্তা বলবো। আমার উদ্যোগে এই কোরা পিছনে अरे ये नीचे पड़बें और अपना जो भी ग्रुप আছে পাড়ার গ্রুপ আছে, আপনার পরিবারের আত্মীয় সবাই संदेश देखते অনেক মহিলা আমি স্কুলকে भी দিচ্ছি सारा जितने भी बच्चों को अच्छे एक एक बच्चों के लिए হ্যাঁ আমি এই দিচ্ছি হ্যাঁ ও তো পিছনে আসো পিছনে ये नहीं लेवे ना देखिए दादा
আমি এসপি আছি, আমি আজকে কেন এসেছি তবে বিষয়টি নিয়ে এখনো চাপা আতঙ্ক রয়েছে অভিভাবকদের মধ্যে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন তারা, শুনবো। কোনো রকমের ভয় পাবেন না, আমরা আছি এসো বাড়িতে। আমি এই 1 ঘন্টা আগে আসলাম, কালকে ঘটনাটা দেখিনি, শুনে আসলাম, কারণ এখানে আমার বাচ্চা 10 অবধি পড়েছে, কিন্তু আবার দেখতে আসলাম। এখন কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভাইরাল হচ্ছে তাতে আপনারা কতটা আতঙ্কিত ছিলেন, এবং আজকে এসপি এসে আপনাদেরকে ভীষণ আতঙ্ক ছিলাম এখন কেমন লাগে? না, এখন একটু স্বস্তি লাগছে, ভীষণ আতঙ্ক ছিলাম, যার জন্য বাচ্চাকে দিয়ে যায় আবার নিয়ে যায়, মানে এখন একটু রিল্যাক্সে আছে। পুলিশ এসে তৎপরতা কেমন ভাবে দেখছেন আপনারা? ভালোই দেখলাম। এরকম যদি মানে এখানটা আসলে মানে তিনটে স্কুল আছে পরপর, গাড়ি জাম হয়েছে, কার ভিতর কি আছে সেটা তো জানা যায় না, মানে একটু গাইডনেস করতে পারলে ভালোই হতো কয়েকদিন আর কি, সবার ভিতর ভয়টা কাটতো। সব মারাই কিন্তু আতঙ্কে আছে। আমি তো এই 11 আমার বাচ্চাকে সরিয়ে নিয়েছি, অন্য স্কুলে নিয়েছি, তাও মানে ওই 10 বছর পড়িয়েছি না, শুনে এখানে দেখতে আসলাম কি হলো। এরকম আর 10 বছরের মধ্যে কোনো ঘটনা এরকম শুনিনি। আতঙ্কের পরিবেশ কি একটু কাটলো? হ্যাঁ, অনেকটা কেটেছে, অনেক। এসপি নিজে আসাতে কাটলো? অনেকটা। উনি আশ্বস্ত করছেন, এটাই যা। দেখুন, আমরা তো মা, আমাদের তো ভয় তো লাগেই না, বাচ্চা আমাদের গাড়ি করে পাঠাই, আমাদের তো একটা ভয় লাগবে না। বাচ্চা, আমার বাচ্চা গাড়িতে আসে। এখন কি বলবো বলুন, পুলিশ প্রশাসনের উপরে তো আমরা কিছু বলতে পারছি না। পুলিশ প্রশাসন বলছে, আমাদের মানতে হচ্ছে। আপনারা কি আশ্বস্ত হলেন যে পুলিশ প্রশাসন এভাবে এতগুলো মানুষকে গ্রেফতার করেছে? একটু তো হলাম, একটু হলাম। প্রশাসনের প্রতি কি আস্থা আছে আপনাদের? অবশ্যই আস্থা আছে। কি করবেন আগামী দিনে? আগামী দিনে কি করার, পুলিশ প্রশাসন যা করার করুক, আমরা তো বাচ্চাকে তো স্কুলে পাঠাতেই হবে না, বাচ্চাকে তো স্কুলে পাঠাবোই। এই ঘটনা পরে এসপি কে বলার পরে কি একটু আশ্বস্ত হলেন? একটু তো আশ্বস্ত হলাম। যেভাবে গুজবের খবরের জেরে গতকাল এক প্রকার হিংসাত্মক ঘটনা ঘটে গেল বারাসতের বুকে, সেই ঘটনার যাতে আবারও পুনরাবৃত্তি না হয় তার জন্য সতর্কীকরণের প্রচারের জন্য সংবাদ মাধ্যমকেও এগিয়ে আসার অনুরোধ জানালেন পুলিশ সুপার। আজকে भी বলছি কি বারাসাত পুলিশ দেখতে সকাল থেকে যেখানে যত भी শিফট আছে সবাই স্কুল সামনে বাহিরে পাড়াতে পেট্রোলিং চলছে, আমার সবাই অফিসার্স ফোর্স সব রোডে আছে। আর আপনার মাধ্যম থেকে আমি লিফলেট
ডিস্ট্রিবিউট করছি, আমি ফেসবুকে দিচ্ছি, और अभिभावक संगे भी इंटरेक्ट করছি কি এখানে এসব রিউমার আছে, কই ভয় পাওয়ার দরকার নেই। অভিভাবকদের সঙ্গে কথা বলতে আমি বলেছি, আর আমি আপনার মাধ্যম থেকে भी এটাই বলতে চাইছি কি আপনি সবাইকে বলবুন, আপনার রিচ অনেক বেশি আছে কি এখানে ভয় পাওয়ার কই দরকার নেই। অভিভাবকরা কি বলছে? বলছে কি শুনেছি এটা কখনই হয়নি, একজন সঙ্গে আমি ইন্টারঅ্যাক্ট করেছি, বলছে কি আমি 11 বছর থেকে এখানে আসছে, কখন হয়নি। তো ইট ইজ জাস্ট ফ্রেন্জি, जो पैनिक হয়, पैनिक থেকে শুনেছি ঠিক। তো এটা আপনার মাধ্যম থেকে আমি বলতে চাইছি ইট ইজ জাস্ট রিউমার। পুলিশ কি এরকম সব স্কুলে গিয়ে একই অ্যাক্টিভিটিস করছে? এই করছে, আর আমি এখানে নিজে এই জন্য এসেছি কি এখানে কালকে 2 ইনসিডেন্ট হয়েছে, আমি 18 লোককে অ্যারেস্ট করেছি, আর সোশ্যাল মিডিয়া লোককে भी অ্যারেস্ট করেছি। আপনি কোর্টে যাবেন আজকে, আপনি দেখবেন কি আমি সবাইকে ফরওয়ার্ড করছি, 4টে লোককে আমি পিসি নিচ্ছেন কি কেন এটা এরকম করেছে, কোথায় থেকে শুনেছি, কে ওনাকে বলেছে কি ये बच्चा चोर আছে या এরকম আছে। तो we are doing it, we need your help, media help। মিডিয়াতে আপলোড করার জন্য কজনকে অ্যারেস্ট করেছে? 2 জনকে অ্যারেস্ট করেছি। হ্যাঁ, আর আমি অনেকগুলোর নাম পেয়েছি যার ফেক অ্যাকাউন্ট আছে, ফেসবুক থেকে নাম নিয়ে তারপরে ইনভেস্টিগেশন করে আমি আর লোককে অ্যারেস্ট করব। ঠিক আছে, থ্যাংক ইউ। ইতিমধ্যেই গতকালের ঘটনায় এখনো পর্যন্ত 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে 4 জনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ আদালতে পেশ করা হয়েছে। তবে কিভাবে এই গুজব ছড়াচ্ছে তার গোড়ায় পৌঁছানোর চেষ্টা করছে জেলা প্রশাসন। কারণ বারংবার এভাবে অচেনা মানুষদের এলাকায় দেখলেই গণপ্রহারের যে প্রবণতা দেখা গিয়েছে তা আগামী দিনে আরো ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা পুলিশের। ফের যাতে এমন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই বাড়তি সতর্কতা অবলম্বন করেই এদিন রাস্তায় নেমেছেন জেলা পুলিশের কর্তারা। তবে কিছু মানুষ এই বিষয়টিকে নিয়ে এখনো মিথ্যে গুজব ছড়াচ্ছেন বলেও পুলিশের কাছে খবর আসছে। তাদেরকে সচেতন করছে প্রশাসন, নচেত নেওয়া হতে পারে কড়া ব্যবস্থা। শান্তনু বিশ্বাস, সাবনাভিক নিউজ, বারাসাত। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।